One coin is easy to use. One coin is for everyone. মানুষদের নিঃস্ব করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে ক্রিপ্টো কুইন খেতাব পাওয়া রুজা ইগনাতোভা। তাকে ধরতে 7 বছর ধরে পিছু নিয়েছে বিভিন্ন দেশ, কিন্তু তারপরও সুন্দরী এ নারী রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। And no other cryptocurrency has as many users as we do. ক্রিপ্টো কুইনের খেতাব পাওয়া এই নারী এতটাই আলোড়ন তুলেছে যে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI। এর আগেও পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন সংস্থাটি। শেষবার 2017 সালে তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর আর তার হদিস মেলেনি। এখন রুজাকে ধরতে তার মাথার মূল্য $50 লাখ নির্ধারণ করেছে মার্কিন পুলিশ। প্রতারণা করে $400 কোটি বা 47,400 কোটি 76 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বুলগেরিয়ার এই নারী। রূপের জালে মোহিত করে ক্লায়েন্টদের মূল্যহীন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করাতেন রুজা, আর এভাবেই হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। FBI জানিয়েছে রুজা হয়তো জার্মানির পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত, বুলগেরিয়া, জার্মানি, রাশিয়া, গ্রিস বা পূর্ব ইউরোপের অন্য কোনো দেশে ভ্রমণ করে যাচ্ছেন। তার সঙ্গে সশস্ত্র গার্ড বা সহযোগী রয়েছে বলেও ধারণা করা হয়। FBI আরও বলেছে নিজের আসল চেহারা লুকাতে প্লাস্টিক সার্জারিও করে থাকতে পারেন রুজা। 44 বছর বয়সী রুজা ইংরেজি, জার্মান ও বুলগেরিয়ান ভাষায় কথা বলতে পারেন। ওয়ানকয়েন নামে একটি কোম্পানি খুলে ব্যবসার ফাঁদ পেতে ছিলেন রুজা। বুলগেরিয়া ভিত্তিক এই কোম্পানির মাধ্যমেই কারি কারি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। অন্যের পকেট কেটে লন্ডনে পেন্ট হাউস কিনেছিলেন রুজা। $70 লাখ বেশি দিয়ে ডামিনার নামে একটি প্রমোত্তরীও কিনেছিলেন তিনি। 2017 সালের 25 অক্টোবর বুলগেরিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা করেন রুজা। এরপর যেন হাওয়ায় মিলিয়ে যান এই সুন্দরী রমণী। 2022 সালের জুন মাসে মোস্ট ওয়ান্টেড তালিকায় রুজার নাম ওঠায় FBI। তখন তাকে ধরতে $2.5 লাখ পুরস্কারও ঘোষণা করে তারা। In the last 2 years, I've been called a lot of things. রাকিব হাসান, RTV।